ধর্মনিরপেক্ষ শাসক। যে সেকুলারিজম কথা আজ বারবার বলা হয়, শিবাজী মহারাজ প্রকৃত অর্থে ছিলেন সেকুলার বা ধর্মনিরপেক্ষ শাসক। মুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রেখে চলতেন। তার রয়্যাল আর্মির ১.৫ লক্ষ সেনার মধ্যে ৬৬,০০০ ছিলেন মুসলিম। মানুষ হিসাবে ছিলেন অত্যন্ত ধার্মিক। ভারতীয় নৌবাহিনীর জনক শিবাজী প্রথমে নৌবাহিনী থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যে কারণে উপকূল অঞ্চলে দুর্গ তৈরি করে আলাদা নৌবাহিনী গড়ে তোলেন। উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রের কোঙ্কণ থেকে রক্ষা করা। অতীতের সাক্ষ্য বহন করে বিজয় দুর্গ, সিন্ধু দুর্গ সহ কয়েকটি জায়গা আজও তার তৈরি সেই দুর্গগুলি রয়ে গিয়েছে। মহিলাদের যথেষ্ট সম্মান করতেন। মহিলাদের হেনস্থা বা তাদের উপর কোনো রকম হিংসা ঘটনা বরদাস্ত করতেন না। কঠোর হাতে তা দমনের পক্ষপাতী ছিলেন। অনেক বিশ্বাস মা জিজাবাই মাতার প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি মহিলাদের সম্মান করতে শিখেছিলেন। সেনাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশ থাকত, একজন কোনো মহিলার উপর অত্যাচার করা চলবে না। কেউ নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতো। অবরুদ্ধ পানহাল থেকে যেভাবে পালিয়েছিলেন, পানহালার দুর্গে শিবাজী আটক করে রেখেছিল সিন্ধি জোহরের সেনা। তাদের চোখে ধুলো দিতে বারবার শিবা নহভিকে তিনি কাজে লাগান। বারবারকে দেখেছিলেন শিবাজীর মতন। এর জন্য দুটো পালকির ব্যবস্থা করেছিলেন। একটি পালকির মধ্যে ছিল বারবারে, সিদ্ধি সেনারা তাকে ফলোয়ার করেন। অন্য পালকিতে চেপে দুর্গ থেকে পালিয়ে যান শিবাজী। অনুগত আর্মি স্থাপিত শিবাজী আগে তার বাবা সাধারণ নাগরিক ও কৃষকদের নিয়ে যুদ্ধ করেছেন, যা শুল্ক মরশুম ও রাজার জন্য লড়াই করতেন। শিবাজী প্রথমে ডেডিকেটেড আর্মি তৈরি করেন। তাদের এর জন্য সারা বছর প্রশিক্ষণ, পাশাপাশি মাসে পেলে বেতন দেওয়া হতো। আফজল খানের পরাজয়। আফজল খানের সঙ্গে সাক্ষাতের জন্য শিবাজী নিজেই সময় চেয়েছিল। আদিল শাহ খানের, যিনি সেনাপতি, এর জন্য শর্ত আরোপ করেন। শর্ত অনুযায়ী একটি তরল আর ফুল ছাড়া সঙ্গে কিছু রাখা যাবে না। সেই মতেই আয়োজন হয়, কিন্তু শিবাজীর আশঙ্কা ছিল তার ওপর হামলা হতে পারে, যে কারণে পোশাকের নিচে বর্ম পরেছিলেন। বাহাতের মধ্যে লুকানো ছিল বাগ্নখ। আফজল খানের তরোয়াল তার বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি, উল্টো দিকে আফজল খানের বিদ্ধ হয়েছিল বাগ্নখে। গেরিলা যুদ্ধের প্রবক্তা। শিবাজী বলা হতো পাহাড়ি ইনুট, তার কারণ নিজের ভূমি ভূগোলটা তিনি হাতের তালুর মতো চিনতেন। একই সঙ্গে গেরিলার যুদ্ধের প্রবক্তা। আগ্রা থেকে পালানো। চোখে ধুলো দিয়ে পালানোটা শিল্প পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিবাজী। আগ্রা থেকে সেভাবেই পালিয়েছিলেন শিবাজী। আগ্রা ঔরঙ্গজেব দরবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে। আফগান সেনাদের সঙ্গে লড়াই ছাড়া সেখান থেকে পালানোর রাস্তা ছিল না। এর মধ্যে পরিকল্পনা করে আগ্রা মন্দিরে নিয়মিত মিষ্টি ও ফল পাঠানোর জন্য অনুমতি আদায় করেন শিবাজী। বড় বড় বাক্স করে মিষ্টি যেত। একদিন তেমনটা একটি মিষ্টির বাক্স ঢুকে দুর্গ থেকে বেরিয়ে যান। দয়ালু রাজা। অত্যন্ত দয়ালু হয় তাকে জনতার রাজা বলে উল্লেখ করা হতো। এমনকি শত্রুপক্ষ তার কাছে আত্মসমর্পণ করতে চাইলে তিনি সেই দয়া দেখাতেন। সর্বোপরি রাষ্ট্রের নিজের প্রয়োজনে ছত্রপতি শিবাজী মহারাজকে অনেক বেশি করে মনে রাখবে। তার নিজের জন্য নয়, ভারতের জন্য লড়াই করতে তার সাম্রাজ্য প্রতিটি মানুষের তিনি উদ্ধত্ত করেছেন।